নতুন কাজের মাসির এই ঘোমটাটাই এবার অনির্বাণের সন্দেহর কারণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এই কাজটা পেয়ে উৎসাহে বলতে থাকে যে দাদাবাবু, আজ থেকে বরঞ্চ আমি কাজে লেগে যাই না, আমি কোনো মতে কাজে দেরি করতে চাই না, কারণ আমার মাইনেটাও তো আমাকে পেতে হবে, তাই না? আমি যতক্ষণ পর্যন্ত না মাইনে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আমার সন্তানদের মুখে আমি দুমুঠো চালও অবধি তুলে দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আহারে, আপনার বাড়িতে যথেষ্ট পরিমাণে অভাব, তাই না? অনির্বাণ, তুমি বরঞ্চ তাকে নিজে থেকেই কয়েকটা টাকা অ্যাডভান্স দিয়ে দাও না, সে বরঞ্চ সেই টাকা দিয়ে নিজে ঘর সংসার না হয় কয়েকটা জিনিসপাতি কিনে অন্তত নিজের সন্তানকে দুমুঠো খাবার তো দিতে পারবে। আপনি বরঞ্চ আজকে কাজে না এসে আপনি বরঞ্চ আপনার বাড়ি ফিরে যান, আপনি আপনার সন্তানের জন্য খাবার দাবার বেড়ে খাওয়ান, রান্নাবান্না করে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, আজকে থেকে যদি রাই দিদিভাই তোর খেয়াল রাখতে আমি না লেগে পড়ি তাহলে কি করে হবে? যত দিন করাবে ততই তো তোর সন্তানটা তোর গর্বে আরও বেশি শক্ত হতে শুরু করে দিবে, তোর সন্তানটা একটু একটু করে বেড়ে উঠবে, সেই পর্যন্ত তো আমি সহ্য করতে পারবো না, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জন যখন সেদিন থেকেই রাইয়ের বাড়িতে কাজ করা শুরু করে দেয়, তখনই অনির্বাণ রাইকে বলতে থাকে যে আচ্ছা রাই, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো, সে কেন এই গরমের মধ্যে এরকম এত বড় একটা ঘোমটা দিয়ে সেই সকল কাজ করছে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কেন জানি না। ওনার পরিচয় না জেনে, ওনার চেহারা না দেখে আমরা ওনাকে রেখে আমার মনে হচ্ছে ভুল করে ফেললাম, এটা আমার মন বলছে। এখন তোমার কি ধারণা এটা নিয়ে, তুমি আমাকে একটু বলবে? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, অনেকে আছে যে পরপুরুষ বাড়িতে থাকলে একটু লজ্জা পায় এবং লজ্জার কারণে হয়তোবা সে এরকম এত বড় একটা ঘোমটা তুলেছে, বা হয়তোবা তার স্বামী তাকে বলে দিয়েছে যে কারো কাছে তার চেহারাটা না দেখাতে, তাই হয়তোবা সেই মান্যতার খাতিরেই হয়তোবা সেইগুলো করেছে। এসব নিয়ে তুমি এতটা টেনশন করো না তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় পুরুষ মানুষ বলে আমি তার চেহারাটা দেখতে পাবো না, কিন্তু তুমি তো চাইলে দেখতে পারো, তাই না? কারণ তুমি তো একজন মহিলা মানুষ, তুমি মহিলা মানুষ হয়ে যদি তার চেহারা দেখতে ইচ্ছু প্রকাশ করো তাহলে তো আমার মনে হয় না যে সে আপত্তি করবে। তুমি একবার অন্তত তাকে দেখে চিনে রাখো না, কারণ ওনার চেহারা যত পর্যন্ত তুমি না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তুমি কী করে চিনতে পারবে যে সে আসলে কে, তার পরিচয়টা কী? আর আজকাল যে দিন পড়েছে, কারো পরিচয় না জেনে, না যাচাই বাছাই করে কাউকে হুট করে কাজে রেখে দেওয়াটাও আদৌ আমার সেফ বলে মনে হচ্ছে না। তার জন্য আমি তোমাকে বলছি যে তোমাকে এই বাড়িতে একা ওনার কাছে আমি রেখে যাব, আমার যথেষ্ট পরিমাণে টেনশন হবে। তার জন্য আমি তোমাকে বলছি তুমি বিষয়টাকে একটু সিরিয়াসলি নাও, তুমি তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করো, তাকে রাজি করার চেষ্টা করো যে সে যাতে নিজের ঘোমটাটা সরিয়ে ফেলে। ঘোমটা দিয়ে তার কাজ করার কোনো প্রয়োজন নেই, এটা তো তারও কাজে বেগ পেতে হয়, তাই না? ঠিক সেই মুহূর্তেই রাই যখন সেই ঘোমটার আড়ালে গিয়ে বলতে থাকে সেই কাজের লোককে যে আচ্ছা, আপনার নামও তো এখনও পর্যন্ত আমার জানা হলো না, আপনার নামটা ঠিক কী? ঠিক সেই সময় নীলাঞ্জনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে তাড়াহুড়ার মধ্যে যে আমার নাম মালতী গো মালতী, আপনি আমাকে মালতী বললেই হবে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার চেহারাটা দেখতে পারি, কারণ কাউকে না চেনে আমি কী করেই বা আপনাকে কাজে রাখতে পারি বলুন তো? যদিও আমার আপনার উপর সন্দেহ নেই, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হচ্ছে যে আপনাকে চিনে রাখাটা বেটার, কারণ আপনার চেহারা না দেখলে আমি কী করে আপনাকে চিনতে পারি বলুন তো? তার জন্যই আসলে একটু সেফটি পারপাসের জন্য, আপনি বুঝতেই পারছেন। ঠিক সেই মুহূর্তে সেই কাজের লোকের ছদ্মবেশ ধারণ করা নীলু বলতে থাকে যে আমার চেহারা দেখলে আপনি নিজেই আতঙ্কে পড়ে যাবেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।